মাত্র 4 দিনের ব্যবধানে দেশের 3টি স্থানে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক স্থানে এ ধরনের অগ্নিকাণ্ডের ফলে প্রশ্ন উঠছে, এগুলো কি নিছক অগ্নিকাণ্ড নাকি দেশকে অস্থিতিশীল করতে প্রতিবেশী কোনো দেশের ষড়যন্ত্র? যেই দেশটি এর আগে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে এবং 2 লাখ কোটি টাকার জাল নোট ঢুকিয়েছে বলে জোরালো অভিযোগ রয়েছে। অগ্নিকাণ্ডের শুরুটা হয় রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায়। গত মঙ্গলবার সেখানকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও কেমিক্যাল বিস্ফোরণে প্রাণ হারান অন্তত 16 জন শ্রমিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর 2 দিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল CEPZ এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরের দিকে লাগা সেই আগুন নিয়ন্ত্রণে আসে দীর্ঘ 17 ঘন্টা পর। এর মাত্র 48 ঘন্টার কম সময় পর এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে। শনিবার দুপুর 2:15 আগুনের সূত্রপাত হয়। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ভরে যায় বিমানবন্দরের আকাশ। ফ্লাইট রেডারে বিমানবন্দর বন্ধ দেখানোয় ঢাকাগামী কিছু ফ্লাইট অবতরণ করে অন্যান্য বিমানবন্দরে। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দেশের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত পোশাক কারখানা এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায়। এই ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় প্রতিবেশী একটি দেশ। এমন অভিযোগ বেশ জোরালো হচ্ছে। এর আগে সীমান্ত দিয়ে অস্ত্র ও জাল নোট ঢুকিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল ও অর্থনীতিকে ভঙ্গুর করে দিতে চেয়েছিল একটি দেশ, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গেল বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া একটি স্ট্যাটাসে অনুসন্ধানী এই সাংবাদিক লেখেন, কেবল জাল টাকা এবং অস্ত্র প্রবেশ করিয়েই পার্শ্ববর্তী দেশ থেমে থাকছে না। ফুল স্কেলে বসনিয়া, ইটালি, সার্বিয়া, মাল্টা, পোল্যান্ড, সিঙ্গাপুর, এমনকি কানাডার মতো দেশের জাল ভিসা হুবহু নকল করে দেশের জনশক্তি বাজার ধ্বংসের পায়তারা করছে তারা। সম্প্রতি হাতে আসা এসব তথ্য প্রমাণ দেখে আমি হতবাক হয়েছি। হাজারো মানুষের স্বপ্ন, ধূলিসাৎ আর সম্ভাবনাময় জনশক্তির বাজার নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে দেশীয় একটি চক্র এই ভয়াবহ কাণ্ডে জড়িত হচ্ছে। ওই স্ট্যাটাসে এবং দেশের মূলধারার কিছু সংবাদ মাধ্যমে প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে যেভাবে সাবধান করেছে, তাতে অনেকেই মনে করছেন দেশে সম্প্রতি যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তার পেছনেও থাকতে পারে প্রতিবেশী দেশটির ভূমিকা। রহস্যজনক অগ্নিকাণ্ড তেমনই বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে এখন পর্যন্ত কোনো অগ্নিকাণ্ডেরই সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, ফলে অগ্নিকাণ্ডের এই ঘটনাগুলো আরো বেশি ধোঁয়াশা তৈরি করেছে। শফিকুল ইসলাম শান্ত, NPB।